যদি আমরা হিস্টোরিক্যাল আমাদের যে সংগঠনগুলো আছে তাদের যেসব হিস্টোরিক্যাল দায় আছে সেগুলো নিয়ে আগায়, তাহলে সেটা বেশি গণতান্ত্রিক হয়, নাকি সেই দায়গুলো এক প্রকার এড়ায় যাওয়ার মাধ্যমে বেশি গণতান্ত্রিক হয়? ইসলামী ছাত্র সংঘ, ইভেন জামাত ইসলামী, তারা কি তাদের ৭১-এর যে গোটা গণহত্যার দায় সেটা স্বীকার করে বাংলাদেশের রাজনীতি করতে আগ্রহী কিনা? হিজবুত তাহরির, মাহফুজ আলমরা তো তারা সারা দুনিয়াতে হিজবুত বলে প্রচার করতে চায়। তারা যদি বলে যে এটা ইসলামী উগ্রবাদীদের ষড়যন্ত্রে আমাদের ফেলানো হয়েছে, তখন আপনি এটা মেনে নেবেন? আপনারা একটা স্টেক হোল্ডার, ছাত্রদল একটা স্টেক হোল্ডার, ছাত্র ইউনিয়ন একটা স্টেক হোল্ডার, এভাবে মানে সব মানুষ মিলেই এই আন্দোলন হয়েছে। কিন্তু এই ভাগটা কিভাবে তৈরি হলো? এই ভাগটা তৈরি হয়েছে কারণ হলো যে জুলাইকে আমরা কিভাবে দেখছি এটার উপর ভিত্তি করে। জুলাইকে আমরা দেখি হলো গণমানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে। গণমানুষের আকাঙ্ক্ষার জায়গাগুলো কি? গণমানুষ একটা নতুন রাজনীতি চেয়েছে, একটা জেনারেশনাল পলিটিক্স শিফটিং কিন্তু হয়েছে। অর্থাৎ এই আন্দোলনের মধ্য দিয়ে তরুণদের নেতৃত্বের ব্যাপারে জনমানুষের কনফিডেন্স তৈরি হয়েছে। একই সাথে রাজনৈতিক দলগুলোও কিন্তু তরুণদের নেতৃত্বের ব্যাপারে পজিটিভ, ইতিবাচক। তারা কিন্তু তরুণদের নেতৃত্বের ব্যাপারে নেতিবাচক মনোভাব ধারণ করেন না, বরং তরুণদেরকে এগিয়ে দিতে চেয়েছেন। কিন্তু আমরা খেয়াল করতেছি হলো যে এই ইতিবাচকতাকে ধারণ করে যে রাজনীতি হওয়ার কথা সেই রাজনীতির প্র্যাকটিস তো দেখতেছি না, বরং আমরা দেখতেছি আমাদের সহযোদ্ধারা, আমাদের বন্ধুরা, আমাদের ছোট ভাইয়েরা এমন সব অভিযোগ আসতেছে তাদের বিরুদ্ধে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক কালচার সেই কালচারে কিন্তু আমরা নতুনত্ব দেখতে পাচ্ছি না। সুতরাং এই আকাঙ্ক্ষাটা যেহেতু সবাই ধারণ করেন, আপনি যেভাবে বললেন সমস্ত স্টেক হোল্ডার কিন্তু এই আকাঙ্ক্ষাকে ধারণ করেন, সুতরাং এমন একটা প্ল্যাটফর্ম দরকার যারা এই সমস্ত স্টেক হোল্ডারকে ধারণ করে এই সমস্ত বিষয়গুলো এস্টাবলিশমেন্টে কাজ করবেন। তো আমরা সেই প্ল্যাটফর্ম, সেই প্রেশার গ্রুপটা কাজ করতে চাই, যাতে করে সবার আশা আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে আমরা যেই জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে অগ্রসর হতে চাই। এবং সেই আকাঙ্ক্ষাগুলোকে আমরা খুব দৃঢ়ভাবে ডিফাইন করেছি, কিন্তু যে আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা শহীদ এবং আহতদের পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী দেখতে চাই। আমরা কিন্তু খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা পিলখানা, শাপলা এবং জুলাই যে গণহত্যা হয়েছে এবং 16 বছরে যে ধরনের অন্যায় বিচার হয়েছে, এই প্রত্যেকটা ঘটনার আমরা বিচার চাই। এবং একই সাথে ফেসিবাদী দল হিসেবে আমরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তুলতে চাই। এবং দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশের যে রাজনৈতিক কালচার আছে, পেশিশক্তির রাজনীতি এবং চাঁদাবাজি দুর্নীতি নির্ভর যে রাজনীতি, সবাইকে জিজ্ঞেস করলে আপনি পাবেন যে তারা এই রাজনীতি থেকে বেরোয় আসতে চায়। তো সেই জায়গাটায় সবাইকে সাথে নিয়ে এই কাজটা তো করতে হবে। এই কাজটা করার জায়গা থেকে মূলত আমরা এই প্ল্যাটফর্মের উদ্যোগটা হাতে নিয়েছি। আর একটা ছোট্ট করে প্রশ্ন করতে চাই, যখন এনসিপি তার যাত্রা শুরু করলো, আপনি বোধহয় তখন চায়না সফরে ছিলেন, ওখান থেকে জানালেন যে আপনারা এনসিপির সাথে থাকছেন না। আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা এনসিপির সাথে থাকলেন না, নাকি এনসিপি আপনাদেরকে জায়গা দিল না? এই প্রশ্নটা খুব সুন্দরভাবে উত্তর করি যে এনসিপিতে আমরা মূলত যাইনি কয়েকটা কারণে, যে কারণগুলো আমরা খুব স্পষ্টভাবে বলেছি। কারণ এনসিপির পক্ষ থেকে যাওয়ার জন্য তো একটা তাগাদা ছিলই, কিন্তু আমরা যে প্রশ্নগুলোর উত্তর চেয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু আজকে বাস্তবভাবে মানুষের সামনে ধরা দিয়েছে। আমরা কিন্তু প্রশ্ন করেছি যে এই দলের অর্থনৈতিক জায়গা কিভাবে নির্ধারিত হয়, কিভাবে ফাইন্যান্সিয়াল পলিসি হয়, এটা আমরা জানতে চাই এবং ক্লিয়ারলি জানতে চাই। আজকে পর্যন্ত কিন্তু বাংলাদেশের জনগণ জানতে পারে নাই। এবং একই সাথে আমরা বলেছি দলটা চলে কিভাবে, দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কি, দলের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া কি, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে স্পষ্ট করে জানাতে সেই প্রশ্নগুলো কিন্তু আজও রয়ে গেছে। অর্থাৎ আমরা যেই কথাগুলো বলে সেখান থেকে সরে এসেছি, সেই দলে যোগ দেইনি, সেই বিষয়গুলো কিন্তু আজও মাঠে বাস্তব, এবং সেই প্রশ্নগুলো কিন্তু তাদেরকে ফেস করতে হচ্ছে জনগণের সামনে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে ওইখানে যাওয়ার সুযোগ ছিল না আমাদের, কারণ আমরা এই প্রশ্নগুলোর উত্তর না পেলে ওই জায়গায় যাওয়ার জন্য নৈতিক শক্তি পাইনি। আলী হাসান জুনায়েদ, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো, একটু যেতে চাই মাইন আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার কাছে। মাইন আহমেদ, আমাদের আজকের যে বিষয় তারুণ্যের রাজনীতি ও আগামীর বাংলাদেশ, জুলাই আন্দোলনের পরে সবগুলো ক্যাম্পাস বলুন, পুরো দেশেই বলুন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে তরুণদের রাজনীতির মধ্যে তো কোনো না কোনো গুণগত পার্থক্য এসেছে বা আসা উচিত। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে যেই স্টেক হোল্ডাররা এই জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, সেখানে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আপনারা ছাত্র ইউনিয়ন কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিরূপ মত প্রকাশ করছেন। কেন? তাহলে কি জুলাই আন্দোলনের যেটা হওয়া উচিত ছিল, যে কোনো বিভাজন থাকবে না, সবাই মিলে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, সেখানে কি ছাত্র ইউনিয়ন কোনো পয়েন্টে বিরোধিতা করছে? যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আর আপনার যে প্রশ্নটা, এটা আসলে নির্দিষ্ট করে যে সংগঠনের কথা বলছেন, আমি নাম নিয়েই বলি,
আমরা বা অনেকগুলো সংগঠনই ধরেন আপনি বলতে পারেন যে বামপন্থী অনেক সংগঠন, এমনকি ছাত্রদলও কিছু কিছু জায়গায় ছাত্র শিবিরের ক্যাম্পাসগুলোতে এন্ট্রেন্স নিয়ে এক প্রকার আপত্তি জানিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা উদাহরণ। এখন এইটা আসলে ঠিক কোন জায়গা থেকে করা হচ্ছে? আপনি বলছেন যে 5 তারিখের পরে আমাদের যে রাজনীতি সেটা গণতান্ত্রিক হওয়ার কথা ছিল, নিশ্চয়ই। এখন আমাদের যে দুটো শব্দ খুব পপুলার হয়েছে না, দায় ও দরদের রাজনীতি। এখন আপনি যে দায় ও দরদের কথা বলেন, তাহলে নিশ্চয়ই অতীতের দায় আছে। আমি আমার সাংগঠনিক জায়গা থেকে একাধিকবার আমাদের সংগঠনের ইন্টারনাল ফোরাম কিংবা এক্সটার্নালি আমার সংগঠন যে বাকশালে যোগ দিছিল সেই বিষয়ে এক প্রকার অ্যাপোলজেটিক পজিশন নিয়েছি, কিংবা সেটাকে ক্রিটিক্যালি দেখতে আগ্রহী। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে যদি আমরা হিস্টোরিক্যাল আমাদের যে সংগঠনগুলো আছে তাদের যেসব হিস্টোরিক্যাল দায় আছে সেগুলো নিয়ে আগায়, তাহলে সেটা বেশি গণতান্ত্রিক হয়, নাকি সেই দায়গুলো এক প্রকার এড়ায় যাওয়ার মাধ্যমে বেশি গণতান্ত্রিক হয়? তো 5 তারিখের পরে আমরা একটা মিটিং করেছিলাম টিএসসিতে, সেখানে শিবির, ছাত্রদল সহ সবগুলো সংগঠন উপস্থিত ছিল। তো তারপরে বের হওয়ার পরে একাধিক জায়গা থেকে আমার কাছে নানাবিধ প্রশ্ন আসে যে আপনারা শিবিরের রাজনীতিকে তাহলে রিকনসিডার করছেন, আপনাদের যে ঐতিহাসিক পজিশন সেটা আবার চেঞ্জ করতে যাচ্ছেন। তখন আমি একটা কথা বলেছিলাম যে দেখেন, নিষিদ্ধের যে রাজনীতি সেটা আসলে কতটা ফলপ্রসূ হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি, যে সেটা যেই ধরনের মতাদর্শই হোক সেটাকে আসলে অত বেশি চাপায় রাখা যায় না। তো সেই জায়গা থেকে বরং আমি অনেক বেশি আগ্রহী এটা বলতে যে অতীতে ছাত্র সংগঠনগুলো কিংবা রাজনৈতিক শক্তিগুলা যেসব ভুল করেছে সেগুলো সম্বন্ধে নিজেদের পজিশন ক্লিয়ার করুক। ধরেন ছাত্র শিবির কিংবা জামাত ইসলামীর নাম 71-এর গণহত্যা, আপনি তো 24 দেখতেছেন, 24-এর পরে এসে এটা আমাদের খুবই জ্বলন্ত ক্ষত, আওয়ামী লীগ যে ক্ষতটা দিয়ে গেছে। তো 71-এর যে ক্ষতটা সেটাও তো সেটা তো আপনি জাস্ট ফেলে দিতে পারবেন, ওটা তো থেকে যায় না। কিন্তু মিটিংগুলো থেকে কি আপনারা যেভাবে বের হয়ে যাচ্ছেন, আমার প্রশ্নটা হচ্ছে যে মিটিংগুলো হচ্ছিল বিশ্ববিদ্যালয়ে, আপনারা জাস্ট উইথড্র করে চলে এসেছেন, সেইখানে কি এই আলোচনাটা ওঠানোর সুযোগ ছিল কিনা? ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা তো পরিবেশ পরিষদ অনেকগুলো বিষয় জানি, এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু ছাত্র ইউনিয়ন কি ওই একই মিটিংয়ে বসে শিবিরকে প্রশ্ন করতে পারতো কিনা যে তাদের ওই ইস্যুতে তাদের আসলে বক্তব্য কি? আপনারা কি সেটা করেছেন, নাকি সেখান থেকে জাস্ট বের হয়ে এসেছেন যে আমরা পরবর্তীতে আলোচনা করি? না, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই পার্টিকুলার মিটিংটার কথা বলছেন, ওই মিটিংয়ে আসলে প্রত্যেকটা সংগঠনের শিবিরকে এইসব বিষয়ে চার্জ করছে যতদূর আমার মনে পড়ে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো নিশ্চয়ইভাবে সম্ভব না যে শিবিরের 2টা নেতা আছে তারা এসে তাদের গোটা সংগঠনের যেই সিদ্ধান্ত বা পজিশন সেটা হুট করে এসে বলে দিতে পারে। এটা তো আসলে একটা সংগঠনের একটা দলিলের বিষয়, ঐতিহাসিক দলিল, যে আমি 71-কে কীভাবে দেখি, কিংবা 71-এ আমার যে ভূমিকা, কিংবা আমার যেই মাদার পার্টি বলেন বা তারা তো শিবির সম্ভবত নিজেদেরকে স্বাধীন ছাত্র গণসংগঠন বলে, তাদের যেই পাস্ট নেম ইসলামী ছাত্র সংঘ, ইভেন জামাত ইসলামী, তারা কি তাদের 71-এর যে গোটা গণহত্যার দায় সেটা স্বীকার করে বাংলাদেশের রাজনীতি করতে আগ্রহী কিনা? তো এটা তো আসলে আপনি হুট করে মিটিংয়ের মধ্যে, তো আমিও নিশ্চয়ই আমার সংগঠনের একটা পজিশন বলে দিতে পারি না। আমারও লম্বা সময় সংগঠনের ভিতরে স্ট্রাগল করার পরেই এসে ন্যাশনাল টেলিভিশনে এসে আমি বাকশাল নিয়ে আমার ক্রিটিক্যাল পজিশন ব্যক্ত করতে অ্যালাউড হয়েছি, রাইট? তো এটা তো একটা প্রসেস। এখন আলোচনাটা খুবই সহজ যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক সংগঠনগুলোর এর একটা ইগোস্টিক জায়গা, যে আমি পাস্ট নিয়ে কথা বলতে চাই না, বা পাস্টে আমার যে ভুল সেই ভুলটাকে স্বীকার করে আগাইতে চাই না। এখন আপনি চিন্তা করেন যে আজকে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা যে পরিমাণ ঘোলাটা জায়গায় পৌঁছাইছে, সেটা যদি না হয় এবং 20 বছর পরে যে কোনো একটা আন্দোলন কিছু একটা করে এসে আওয়ামী লীগ বলে যে না আমি কিছু করি নাই, ওটা পুরো একটা ষড়যন্ত্র ছিল। হিজবুত তাহরির, মাহফুজ আলমরা তো তারা সারা দুনিয়াতে হিজবুত বলে প্রচার করতে চায়, তারা যদি বলে যে এটা ইসলামী উগ্রবাদীদের ষড়যন্ত্রে আমাদের ফেলানো হয়েছে, তখন আপনি এটা মেনে নেবেন? তো রাজনীতিটা তো ওই গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের পরে এতটুকু আমরা পাবো না যে আমরা আমাদের পাস্টকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারবো, পাস্টের দায় স্বীকার করে আগাইতে পারবো। নিশ্চয়ই দায়ের মাত্রা আছে, গণহত্যার দায় একটা বড় দায়। তো সেই জায়গাগুলো আসলে আমরা এই 5 তারিখের পর থেকে একাধিকবার অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় বলছি, ইভেন শিবিরের নেতাদের সাথে বিভিন্ন জায়গায় যদি আমার ইনফর্মালিও কথা হয়ে থাকে সেখানেও বলছি যে ভাই এই বিষয়গুলো নিয়ে আপনারা ওপেনলি ডিসকাস করেন, নিজেদের পজিশন রিঅ্যানালাইজ করেন। সেটা তো হয় নাই, বরং দেখা গেল কি যে শিবিরের একটা পত্রিকা ছাত্র সংবাদ, তারা তাদের পত্রিকাটা লেখা বের হয়েছে যে পত্রিকা তারা আরও একবার মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছে, যদিও তারা সমালোচনার মুখে পরে আবার এটা উইথড্র করেছে বোধহয়। হ্যাঁ, তার সেই প্রবণতা তো এখনো এক্সিস্টিং একটা সংগঠনের মধ্যে। বাংলাদেশের মাটিতে রাজনীতি তো আসলে বাংলাদেশকে অস্বীকার করে করা, আপনি মেনে নেবেন কিনা বাংলাদেশের নাগরিক